প্রিয় ভাইয়েরা আমার, সাম্প্রতিক আপনারা যে বিষয়টা বেশি নাড়াচাড়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে টাকা, এই টাকার মধ্যে আগে ছিল মসজিদের ছবি, এখন সে টাকার মধ্যে মন্দিরের ছবি ছাপানোর জন্য রায় হয়েছে, কিংবা এটা টাকাটা মঞ্জুর হয়ে গেছে। এখন এই বিষয়ে আমরা কিছু কথা বলতে চাই। বিশেষ করে আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় যিনি রয়েছেন, তিনি একজন আলেম। তো উনি একজন আলেম হয়ে এটা কি করে অ্যাক্সেস দেন, কি করে তিনি অনুমতি দেন, এই বিষয়টা আমাদের বুঝে আসে না। এই যে মন্দিরের ছবি, এখন দেখুন মূল কথা হচ্ছে কি জানেন, মূল কথা হচ্ছে ইহুদিদের যে চক্রান্তটা, ইহুদিরা চায় ইহুদিদের মন্দিরের মধ্যে যেভাবে গান বাজনা হয়, এটা ওরা সুকৌশলে চায় এটা মসজিদেও যেন হয়, মুসলমানদের উপাসনালয়েও যেন এটা হয়। সেই জন্য তারা কি করলো, বিভিন্ন মোবাইলের মাধ্যমে এখন প্রায় মসজিদে শোনা যায় রিংটোন বেজে ওঠে, রিংটোনের মধ্যে গান বেজে ওঠে। এই একটা পরিস্থিতি। এখন যারা সতর্ক মুসলমান, যারা সতর্ক আছে, বিভিন্ন মসজিদের মধ্যে দেয়া থাকে আপনারা মসজিদে ঢোকার আগে আপনাদের মোবাইল ফোন সাইলেন্ট কিংবা বন্ধ করুন। এখন দেখা যাচ্ছে অনেকে সতর্কতা স্বরূপ এটা করে থাকে, মসজিদে ঢোকার সময় মোবাইল সাইলেন্ট কিংবা বন্ধ করে দেন। এখন এদের কৌশল এটা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়, তারা নতুন একটা কৌশল তৈরি করলো যে এখন মুসলমানরা নামাজে যাবে, কম বেশ টাকা কিন্তু সবার পকেটে থাকে। এখন আপনি সেই টাকাটা নিয়ে মসজিদে ঢুকবেন, অর্থাৎ মন্দিরের ছবি যেখানে আছে, মন্দিরের যে দৃশ্য আছে, আপনি সেখানে সেটা নিয়ে মসজিদে ঢুকতেছেন। এখন এগুলো হচ্ছে এদের কৌশল, এগুলো হচ্ছে ইহুদিদের প্ল্যান, পরিকল্পনা। এখন আপনি মুসলমান হয়ে যদি নীরবতা পালন করেন, মুসলমান হয়ে যদি এটার প্রতিবাদ না করেন, মুসলমান হয়ে যদি ব্যাপারে আপনি মুখ না করলেন, আপনি মুসলমানিত্ব কতটুকু আপনার মধ্যে আছে সেটা আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু আমাদের ভিতরে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই সমস্ত কাজ যখন বাংলাদেশে হয়। এখন আমরা এটা বলছি না যে শুধু মুসলমানদের বাংলাদেশ, না, অবশ্যই বাংলাদেশের মধ্যে যারা নাগরিক আছে সবারই বাংলাদেশ, কিন্তু 90% বাংলাদেশের মধ্যে 90% মুসলিম জনগোষ্ঠী। তো যেখানে মেজরিটি পার্সেন্ট বেশি হয়, সেদিকে কিন্তু সরকারি বলেন, বেসরকারি বলেন, সামাজিক বলেন, সমস্ত রায় কিন্তু সেদিকে যায়, মেজরিটি পার্সেন্ট যেদিকে। তো আমাদের 90% মুসলমানদের দেশের মধ্যে টাকার মধ্যে মন্দিরের ছবি থাকবে কেন? আচ্ছা, মসজিদের ছবি থাকলে কি টাকা অসল? টাকাটা কি চলে না? টাকাটা কি হিন্দু, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ভাইয়েরা কি টাকা দিয়ে কিছু সদাই করে করতে পারে না? অবশ্যই পারে। তাহলে এটা কেন করতে হবে? এটা কেন করতে হবে? আপনারা অন্য কিছু করেন যেখানে টাকাটা নিয়ে কিন্তু সবাই মসজিদে ঢুকে, উপাসনালয়ে ঢুকে, টাকাটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন দান সদকা করে থাকি। তো কাজে এটার পরে যদি মন্দিরের ছবি থাকে, এটা আমাদের আজও আমরা কখনো কল্পনা করতে পারি না যে এরকম একটা আইন বাংলাদেশে পাস হবে, আর এটাও, এই দিনটাও বাংলাদেশের মুসলমানদের দেখবে। এখন আমি উপরস্থ কর্মস্থলে যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করে বলবো, ধর্ম উপদেষ্টা মহোদয় আছেন, আপনি একজন আলেম মানুষ, ব্যাপারে আপনি কিছু কথা বলেন, এটার যেভাবে হোক আপনি এটাকে করার, সমাধান করার একটা ব্যবস্থা করেন। তারপরে আরো যারা রয়েছেন, হেফাজতের আমির রয়েছেন, তারপরে খতমে নবুয়তের আমির রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন, তারপরে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মহোদয় রয়েছেন, যারা রয়েছেন, সবার কাছে অনুরোধ, সবাই সবার জায়গা থেকে আপনারা একটু এটা প্লিজ একটু নজরে আনেন, এটা যাতে বাংলাদেশে মঞ্জুর না হয়, বিষয়টা সম্পর্কে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখেন, এই সবার কাছে আবদার। আর বিশেষ করে মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা আর ঘুমিয়ে থাকার সময় নাই ভাই, এখন যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন, আপনারা সবার নিজেদের অবস্থান থেকে আপনারা এগুলো প্রতিবাদ করুন। দেখবেন ছোটখাটো প্রতিবাদ থেকে আস্তে আস্তে করে এটা বড় রূপ ধারণ করবে, এক পর্যায়ে দেখবেন সরকার এটা বাধ্য হবে এই আইনকে বন্ধ করতে। এই টাকা মধ্যে যে মন্দিরের ছবি রয়েছে, ছবিকে বাদ দিতে সরকার বাধ্য হবে ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য বলি সকলকে, সবাই সবার অবস্থান থেকে আপনারা এটা প্রতিবাদ করুন। যারা এই সমস্ত চক্রান্ত করতে চাচ্ছে, এই চক্রান্তকারীদেরকে, চক্রান্তগুলোকে আপনারা বন্ধ করে দেন। সবাই সবার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। আমরা চাই না আমাদের টাকার উপরে কোনো মন্দিরের ছবি থাক, এটা আমরা চাই না। আপনারা মন্দির করেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা মন্দিরের গিয়ে আপনারা পুজো করেন, সেটা আমাদের কোনো আপত্তি নাই। আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা এগুলো করেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু টাকা যেটা আজ পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই টাকার উপরে যেভাবে ছিল, টাকাটা সেভাবে থাকবে, এটাই আমাদের দাবি, এটাই আমাদের আত্মার দাবি, কলেজার দাবি, এটাই আমাদের মুসলমানদের অন্তরের দাবি, এটাই আলেম ওলামার দাবি। এটাই যেন হয়, আমরা আগে যে টাকা ব্যবহার করেছি, আমরা সেই টাকাটাই যেন ব্যবহার করতে পারি। আমাদের কাছে যেন, আমাদের টাকার মধ্যে যেন কোনো মন্দিরের ছবি না থাকে। এটা আপনারা আবার হিন্দু ভাইয়েরা অন্য মাইন্ডে নিয়েন না, এটা আপনাদেরকে আমরা ছোট করার জন্য বলছি না। আপনারা আপনাদের কাজ করে যান। আমাদের এই দেশের মধ্যে 90% মুসলমান, এটা আপনারা জানেন। আমাদের দেশের টাকা, আমাদের দেশের সম্পদ, আমাদের এই দেশের টাকার মধ্যে স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোনোদিন ছিল না মন্দিরের ছবি, আর মন্দিরের ছবি থাকতেও পারবে না, এটাই হচ্ছে আমাদের দাবি। এই জন্য সবাই সতর্ক থাকুন এবং সবাই সবার অবস্থান থেকে আপনারা জোরালো ভাবে দাবি জানান, যেন এই রায়টাই ফাঁস হয় যে মন্দিরের ছবি যাতে টাকার উপরে না আসে, এই টাকা যেন বাংলাদেশের মুসলমানদের হাতে না আসে। আর যদি আপনারা এই সমস্ত কাজ করেন, তাহলে কিন্তু আপনারা মুসলমানদের, ঘুমন্ত অবস্থায় মুসলিমদের
মুসলিমদেরকে দেখেছেন, জাগ্রত অবস্থায় মুসলিমদেরকে দেখেন নাই। একবার যদি ঘুমন্ত মুসলিমরা জেগে যায়, ঘুমন্ত সিংহ জেগে গেলে যেমন পুরো বাংলার বুকটা কেঁপে ওঠে, ঠিক তেমনি ঘুমন্ত মুসলিমরা যখন জেগে উঠবে আপনারা কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন। এই জন্য আপনাদেরকে সতর্কতার স্বরূপ কথাগুলো বললাম, আপনারা প্লিজ এটা একটু আপনারা নজরে আনেন। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ সবাইকে বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।